আপনারা দেখছেন শালিক বাংলা। খবর পড়ছি আতিক হেলাল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ইতিমধ্যে আওয়ামী লীগের দুটি মিছিলে অংশ নেওয়া ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে ভবিষ্যতে মিছিল প্রতিরোধে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 5ই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগ ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল বের করছে, যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধকরণ ও বিচারের দাবিও উঠেছে। শুক্রবার উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। পুলিশ সদস্যদের বদলি সংক্রান্ত এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বদলির পরও কেউ আগের কর্মস্থলে থাকলে স্পেসিফিক তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিবারের কথা বিবেচনায় নিচের পর্যায়ের সদস্যদের একই বিভাগে রাখার কথা বিবেচনায় নেওয়া হবে। তিনি আরো বলেন, পরিবার থেকে দূরে থাকলে পুলিশ সদস্যদের ছুটিতে সমস্যা হয়। তারা মাত্র 20 দিন ছুটি পায়, যা অনেক সময় বাস্তবে নিতে পারে না। এজন্য তাদের সুবিধার্থে বিভাগ ভিত্তিক পদায়নের বিষয়ে আলোচনা চলছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়নে সচেষ্ট রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাদের সবাইকে ধন্যবাদ। শালিক বাংলার সাথেই থাকুন।